বন্ধুরা, ভারত বাংলাদেশ ভিসা ইস্যু নিয়ে এতদিন ধরে জল্পনা কল্পনা, আলোচনা বিতর্ক চলছিল। হাজারো মানুষের অপেক্ষা করছিল কবে সহজ হবে ভারতীয় ভিসা, কবে পাওয়া যাবে স্বাভাবিকভাবে। বন্ধুরা, বর্তমানে কিন্তু কোনো রকম মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা চালু আছে এবং ট্যুরিস্ট ভিসা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। আর ঠিক সেই সময় এক ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ সফরে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি শুধু শ্রদ্ধা জানাতে আসেননি, বরং ভিসা, দুই দেশের সম্পর্ক, ভবিষ্যতের সহযোগিতা সবকিছু নিয়েই দিলেন বড় ঘোষণা। আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভিসা নিয়ে তিনি আসলে কি বললেন, কি পরিবর্তন আসতে পারে, সাধারণ মানুষ কি সুবিধা পেতে পারে এবং দুই দেশের সম্পর্কে এবং প্রভাব কি হবে। ভিডিও একটু স্কিপ করবেন না, কারণ সামনে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। 30শে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এ ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। রাষ্ট্রনায়ক হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, অবদান এবং ইতিহাসের অংশ হওয়ায় তার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের সরকারও। এ কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন। আপনারা কিন্তু অনেকেই অবগত আছেন, আজকে বাংলাদেশের যে রাজনৈতিক দল তারা কিন্তু অলরেডি শপথ গ্রহণ করেছে। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা কিন্তু আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট তাকে কিন্তু তারা সংবর্ধনা জানিয়েছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে আমাদের ভারতীয় যে ভিসাটা খুব শীঘ্র এটা কিন্তু আলোচনার মধ্যে আসবে। এজন্য আপনারা সকলে নিয়মিত আমাদের এই ভিসা রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত হই। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন। আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।